না, আমার কাছে আমি যেহেতু প্রচারণা চালাচ্ছি, আমার কাছে এরকম মনে হয়নি বিসিবির প্রেসিডেন্ট কারো পক্ষে আছে। উনি সকলের জন্যই সমান। উনি সকলের জন্যই সমান আছেন এখন পর্যন্ত। নির্বাচনে সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি যে কোনো নির্বাচনে দাঁড়াবো, ওখান থেকে সরে আসবো। আমি মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী। আমি সাবেক ক্রিকেটার, আম্পায়ার, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন আমি ভোলা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। এবছর আমি কাউন্সিলর হয়েছি এবং বরিশাল বিভাগ থেকে ডিরেক্টর মনোনয়ন সংগ্রহ করে আমি ইলেকশন করতেছি। যেটা সিলেকশন হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু ইলেকশনের মধ্যেই আছি, উত্তাপ ছিল, কিন্তু মাঝখানে ঈদুল আজহার বন্ধের কারণে একটু মাঝখানে প্রচারণাটা একটু বন্ধ ছিল। তারপরেও আমি আমার বিভাগের সব জেলা সফর করেছি ঈদের আগের দিনই, এবং আমি ইলেকশনের মধ্যেই আছি, প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি অপোনেন্ট সম্পর্কে ওইভাবে বলবো না, কিন্তু আমি তৃণমূলে কাজ করেছি। আমি একদম মফস্বল থেকে আমি ক্রিকেটের জন্য কাজ করেছি, এবং আমার জানা মতে আমি যতদিন ধরে ক্রিকেটের সাথে আছি, উনি এতদিন ধরে ক্রিকেটের সাথে নেই। উনি ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করে, আমি মফস্বলের ক্রিকেট নিয়ে কাজ করেছি। এবং আমি জানি যে মফস্বলের ক্রীড়া সংস্থাগুলি বা ক্রিকেট কমিটিগুলি কত কষ্ট করে একটা খেলা পরিচালনা করে। আমি জানি ঝালকাঠি কীভাবে খেলা চালায়, বরগুনা কীভাবে খেলা চালায়, আমার জেলা ভোলা আমরা কীভাবে খেলা চালাই। এই অভিজ্ঞতাটুকু আমার আছে একদম তৃণমূল থেকে। আমাদের বরিশাল বিভাগ আসলে পিছিয়ে আছে, অন্যান্য বিভাগ থেকে বরিশাল বিভাগ পিছিয়ে আছে। এর জন্য আমাদের বেশ কিছু জায়গায় কাজ করতে হবে। আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস দরকার। মাঠ একটা বড় সমস্যা। আমাদের ভোলাই একটা মাঠ, ক্রিকেট পিচ করলে তার পরের বছরই ফুটবল হয়ে আবার ওই পিচটা নষ্ট হয়ে যায়। এরকম অবকাঠামোগত বা প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা যদি আমরা বাড়াতে পারি, ইনশাল্লাহ বরিশাল বিভাগ থেকেও আমি আশা করব, আমি পরিচালক হতে পারলে আমি বেশ কিছু খেলোয়াড় ঢাকার মাঠে ইনশাল্লাহ দিতে পারবো। নির্বাচনে সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি যে কোনো নির্বাচনে দাঁড়াবো, ওখান থেকে সরে আসবো। আমাদেরও তো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, ভোলায় আমরা থাকি, এবং ক্রিকেটের যে আমার ব্যাকগ্রাউন্ড আপনারা জেনে থাকবেন। ভোলায় যদি আপনাদের কেউ থেকে থাকে, আমি এই নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ফ্যাসিলিটিস যদি বাড়ে এবং লিগগুলি যদি কন্টিনিউ হয়, তাহলে অবশ্যই প্লেয়ার বের হয়ে আসবে। অবশ্যই প্লেয়ারদেরকে প্র্যাকটিস ফ্যাসিলিটিসের ব্যবস্থা করে দিতে হবে। তারপরে কন্টিনিউ লিগ, এই ক্রিকেট লিগগুলি যাতে আমাদের জেলার 6টা বিভাগের 6টা জেলায় যাতে কন্টিনিউ এই লিগটা হয়, তাহলেই প্লেয়ার বের হয়ে আসবে।